দেখেন এবারে অনুশীলনীতে আসেন। অনুশীলনী 11 নম্বর 144 পৃষ্ঠায় প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমিত সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। তো এখানে খ নাম্বার যে ম্যাথটা আছে এটা আপনাদেরকে দেখেন। প্রশ্নে কিন্তু বলা আছে গুণোত্তর ধারা, সেই জন্য আমাদের হচ্ছে চেক করতে হবে না যে এটা কি ধারা। প্রশ্নে বলা আছে যে এটা কি ধারা, গুণোত্তর ধারা। আর কি আরটা কি বলা আছে, অসীম, মানে পদ সংখ্যা শেষ নাই, অসীম পর্যন্ত চলে গেছে। প্রথম পদ কত বলেন, 1/5। সাধারণ অনুপাত কত আসে, -2/5। বলেন তো দেখি এটা -1 থেকে +1 এর মধ্যে আছে? আছে। এটা কি বলেন, তাহলে সুতরাং কি প্রদত্ত অনন্ত গুণোত্তর ধারার কি থাকবে, ধারার অসীমিত সমষ্টি থাকবে। এটা লিখবো কেন বলেন, কারণ প্রশ্নে বলা ছিল যে যদি থাকে এবং সেই সমষ্টি S অসীম A/1 - R। তো তোমাদের অবশ্য লেখা নিয়ে এত প্যারা নাই, যতটুকু লিখবে অতটুকু না বললেও নাম্বার পাবা। আইডিয়ালে যদি কেউ সমান সমান এরকম দেয় 0, পুরো ম্যাথ হয়েছে একদম 0। কেউ মনে করেন রুট দিছে x+5 +y+2, হ্যাঁ একটু দিছে, একটু দিছে, রুট এখানে দেয় 0, পুরো ম্যাথে 0। তো তোমাদের স্কুলে এই দিকগুলো ভালো, অ্যাটলিস্ট মানে পুরো 0 দেয় না, ভালো স্কুলে পড়তেছো এই দিক দিয়ে। এবং যেমন টিচারের কাছে দেখা যায় যে প্যারা থাকে। ওই দিন একটা স্টুডেন্টের গল্প শুনতেছি, খুব ভালো স্টুডেন্ট, সিকিউ এমসিকিউ মিলে প্রায় কত পাইছে, যে সে 68 পাইছে না কত জানি পাইছে, এর প্র্যাকটিক্যালি দিছে 7। কত দিছে, 7। টিচারের কাছে পড়ে নাই। যেমন অনেক টিচার দেখা যায় যে ম্যাথ পুরোটা হয়েছে, নাম্বার কেটে দিছে। স্যার নাম্বার কাটছেন কেন, আচ্ছা তুমি আমার বেসে ওই যে ভর্তি হো তারপরে বলবো। বানাই বলতেছে না, সত্য সত্য কাহিনী, এটা হচ্ছে আমাদের শিক্ষকদের অবস্থা। কত আসে, জি, এবং সেই সমষ্টি। আচ্ছা একটা প্র্যাকটিস করেন, 11 হচ্ছে নাম্বার যেটা আছে এটা করেন।
কত আসছে আনসার? ঠিক আছে, ভেরি গুড। আবার আসছে 1/3। দেখেন এখানে মজার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি, সেটা করার জন্য আপনাদেরকে ঘোড়ায় চড়তে হবে। ঘোড়ায় ঘোড়ায় চড়লে হচ্ছে বুঝতে পারবেন যে মজা কেমন। ঠিক আছে, 1 + 2 + 4 + 8 দেওয়া আছে। এখানে হচ্ছে হলো প্রথম পদ কত লিখতেছে, লেখা তো লিখছেন অলরেডি। আর কত 2/1 = কি 2। তাহলে অসীম সংখ্যক পদের সমষ্টি কত? a / 1 - r। a হচ্ছে কত 1 ডিভাইড বাই হচ্ছে 1 - কত 2। 1 / -1 = -1 বুঝছে না? হয় নাই, গুড। এই যে আপনারা বলে ফেলছেন, মাশাআল্লাহ। কি সমস্যা? এই যে 1 এর চেয়ে কি বেশি, তার মানে সুতরাং প্রদত্ত অনন্ত গুণোত্তর ধারার কি নেই, গুণোত্তর ধারার অসীমিতক সমষ্টি নেই। অসীমিতক সমষ্টি কি নেই। আপনি যদি এই নেই লেখেন তাহলে দেখবেন যে পরীক্ষায় 2 মার্ক আছে। কত মার্ক আছে? আর যদি দেখেন যে কোন নাম্বার আনসার চলে আসে, তখন দেখবেন মার্ক নাই। মার্ক নাই, একটা ডিম পরিষ্কার দিয়েছে। এটা আসার পর এভাবে লিখতে হবে। কেন হবে না, কি একটু ফিল করতে পারতেছেন? কি বলেন তো কেন? হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন পরের যে মানগুলো আছে 1 + 2 + 4 + 8, এরপরে কি 16, এরপরে 32, এরপরে 64, এরপরে 128, এরপরে 256, এরপরে 512, এরপরে 1024, এরপরে 2048। তো আপনি যদি হচ্ছে মনে করেন যে একটু খেয়াল করেন, দেখেন পরের গুলো আস্তে আস্তে বাড়তেছে না। তো আপনি যদি 500টা নেন, 500টা নিয়ে মোটামুটি একটা আনসার দিয়ে রাউন্ড ফিগার করে দেন, 501 নম্বরে গেলে কিন্তু আবার সমষ্টি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আগের গুলো যেমন কি কমতেছে, তো কমলে হয় কি কমতে কমতে ছোট হয়ে যায় লাস্টের গুলা, তখন মোটামুটি হচ্ছে বেশিরভাগ অংশ নিয়ে চলে যে হ্যাঁ রাউন্ড ফিগার করে একটা দিয়ে দিলাম। যেটা পুরোপুরি বুঝবেন এই যে এখন এই যে থিওরি দেখানো হবে, কোবরা থিওরি দেখানোর পরে বুঝতেছি যে এটার অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা যাবে না। এটাতে বলতে হবে যে কয়টা পদ বের করবো, 20টা না 30টা না 15টা, নাম্বারটা বলে দিতে হবে, তাহলে বের করা যাবে। এবার আসেন, বাংলাদেশিরা কুমড়া থিওরি বানাইছে এরকম। আমি ভালো কুমড়া আঁকতে পারি না, তো এটাকে মনে করেন একটা গোলক বানাই দিলাম, এটা মনে করেন একটা কুমড়া, মিষ্টি কুমড়া। তো এটাকে আপনি সমান 2 ভাগ করছেন। ঠিক আছে, সমান 2 ভাগ করলে চেহারা কেমন হবে বলেন তো? একটা পিস এরকম হবে, তারপরে যে এখানে পাবেন ভিতরে কিছু আঁশ পাবেন, কিছু ওই যে
কুমড়ার বীজ পাইতে পারেন, ওগুলো এখন আমি আপনার বাসায় গিয়ে দেখে নিই কুমড়া কিনি যেরকম। হওয়ার পরে এই দুইটা পার্ট হবে না, হওয়ার পরে দেখেন আমরা যে কাজটা করবো এখানে একটা পার্টকে রেখে দিব আর বাকি পার্টকে দ্বিভাগ করব। তো বাকি যে পার্টটা আছে এটাকে দ্বিভাগ করলে চেহারা কেমন হবে, একটা পার্ট হচ্ছে যেরকম, বাকি পার্টটা এরকম হবে। ঠিক আছে লেখা। তারপরে আমরা কি করবো, প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করবো বলেন তো, নতুন যে পিস গুলো হবে ওগুলাকে দ্বিভাগ করবো। যেমন প্রথমটা অর্ধেক তো আছেই, বাকি যে আরো দুইটা পিস, ওই দুইটা পিসের একটা পিসকে আমরা কি একটা পিসকে রেখে দিব আর বাকিটাকে অর্ধেক করবো। তো এটাকে অর্ধেক করলে কেমন হবে, পিস গুলো হচ্ছে যে অনেকটা চামচার মতো হয়ে যাবে, যেরকম একটা এরকম, আর একটা পিস হচ্ছে এই যে এরকম করে হচ্ছে আর কি, অনেকটা এরকম। তো এইভাবে খেয়াল করুন তো, দেখেন এইভাবে আপনি এই দুইটা যদি প্লাস করেন মিষ্টি কুমড়া পাবেন পুরোটা, কথা বলেন না, এই দুইটা একসাথে করলে পুরো মিষ্টি কুমড়া পাবেন? কেউ নিয়ে গেছে? আছে। এখানে পুরো মিষ্টি কুমড়া আছে, আছে কি নাই? এখানে আছে। আরেকটা পার্ট দেখাই, দেখেন এরপরে নিজেরাই বুঝবেন। এটা একটা পার্ট, বাকি যে পার্টটা আছে এটাকে দ্বিভাগ করলাম, দ্বিভাগ করলে কেমন হবে, একটা এই যে এরকম করে একটা হবে আর একটা এরকম হবে। এবার আপনারা বলেন এইখানে কি সব মিষ্টি মানে সবগুলা প্লাস করে মিষ্টি কুমড়া পাওয়া যাবে? কথা বলা পাওয়া যাবে না? আছে, আছে। এইভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি আগাই থাকেন তাহলে কি মিষ্টি কুমড়া কি দুইটা হবে না, তিনটা হবে না, পাঁচটা হবে? ঘুরে ফিরে কিন্তু এই মিষ্টি কুমড়াই পাবেন। এবার দেখেন এটার সাথে আমরা যে কাজটা করছি এটার মিলটা কোথায়। সাপোজ আমাদেরকে বললো হচ্ছে 16 প্লাস 8 প্লাস হচ্ছে 4 প্লাস 2, এরপরে হচ্ছে 1 প্লাস হাফ, এরপরে 1/4 1/8, এরকম করে একটা সিরিজ দিয়ে বললো এটা ইনফাইনাইট সিরিজ, অসীম ধারা, কি ধারা? অসীম ধারা। পাশাপাশি এটা অসীম গুণোত্তর ধারা, কি ধারা? গুণোত্তর। বলেন দেখি সাধারণ অনুপাতের মান কত? হাফ। কত? হাফ, 1/2, ঠিক না? 8/16 এরকম। তো এখন এটার সমষ্টি কত হবে বলেন তো, সবগুলা অসীম সংখ্যক পদের সমষ্টি? a ডিভাইডেড বাই 1 মাইনাস r, a কত? 1 মাইনাস হাফ, 1 থেকে হাফ গেলে কত? হাফই হয়। 16 ইনটু 2/1 কত? 32। তার মানে এই ধারার অসীম পর্যন্ত যদি আমরা যোগ করে ফেলি তাহলে হচ্ছে হলো কি আসবে বলেন, মোট 32 আসবে। কত আসবে? 32। বিশ্বাস হয়? মানে সাধারণত বেশি হওয়ার কথা না, কারণ অসীম পর্যন্ত যোগ করলে কিছু না কিছু বেশি তো বাড়ার তো কথা। একটু খেয়াল করেন, এবার দেখেন কোনটা থিওরি। 32 না, 16 প্লাস 16 লেখা যায় যাবে। এবার করলাম কি, 16 কে আবার ভাগ করলাম, 16 প্লাস 8 প্লাস 8, বলেন এই সবাই এবার কত হয়ে যায়? এই দুটো প্লাস করে কত আসে? 32। এই তিনটা প্লাস করে 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 4 কত? এবার এই 4 কে যদি আবার ভেঙে যদি লিখি 2 প্লাস 2 কত? 32। তার মানে কাহিনী কি হচ্ছে দেখেন, 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 2 কে ভাগ করলে 1 প্লাস আর 1 কে ভাগ করে হাফ প্লাস আর ওই হাফ কে ভাগ করলাম হাফ, কত হবে? 1/4 আর 1/4, এই ওই 1/4 কে ভাগ করলে 1/8। দেখেন এভাবে যদি আপনি আপনি এই মিষ্টি কুমড়া নিয়ে এক টুকরা করে ছোট ছোট পিস করে 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 একদম ছোট করে ফেলছেন, সবগুলা প্লাস করে মিষ্টি কুমড়া 5টা হবে না 10টা হবে? ওটাই হবে, একটাই হবে। এবার মাথায় ঢুকছে যে আসলে সমস্যাটা কেন এক জায়গায় গিয়ে থাকে। এটা বেশিরভাগ স্টুডেন্ট বুঝে না, মনে করে ফর্মুলা বসাইছে হয়েছে, কি রে অসীম পর্যন্ত যোগ করবো কিভাবে সম্ভব, একটা সমষ্টি কিছু বাড়ার কথা এক জায়গায় হবে কেন, 32 হবে কেন? মাথায় ঢুকছে? যত ছোট ছোট পিসই করেন কেন সবগুলো যোগ করে মিষ্টি কুমড়া ঘুরে ফিরে কি পাবেন? একটা মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটাই আছে। এই জন্য তোমরা থিওরি বুঝতে পারছেন?
দশমিকে নিয়ে যান, কত আসে? হুম, কি বুঝছেন বলেন? মিষ্টি কুমড়ার ক্ষেত্রে যেমন হচ্ছে আমি যেটা বললাম যে প্রথমে অর্ধেক পড়ার পরে যদি আমি 5 পিস নিয়ে যাই আর ওর যদি পরের অংশের যদি 100 ভাগ দিই, বাকি কে বেশি পাবে? আমি পাবো। ঠিক সেম ভাবে একটা গুণোত্তর, অসীম গুণোত্তর ধারার অসীমিত সমষ্টির ক্ষেত্রে প্রথম কয়েকটা দিলেই মোটামুটি সমষ্টিটা পেয়ে পাওয়া যায়, কারণ বাকি অঙ্কগুলো তো অনেক ছোট হচ্ছে। মাথায় ঢুকতেছে, ফিল করতেছে বিষয়গুলো? আচ্ছা, বুঝতেছেন? আচ্ছা, বোঝার সময় ভালো করে বুঝিয়ে, উল্টা করে বুঝিয়ে না। তো যেমন হচ্ছে অসংজ্ঞায়িত যেটা আছে না, অসংজ্ঞায়িত এভাবে লেখা হয়। তো বললো যে এক টিচার স্টুডেন্টকে বলছে অসংজ্ঞায়িতকে বাংলা না লেখে অনেক সময় এইভাবে লেখে। তো এবার বলো তো দেখি 5 ডিভাইড বাই 0 কত হবে? তো সে এইভাবে লিখছে 0। বুঝলে নাই? মানে ও তখন মাথায় চিন্তা করছে যে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সরাই দিছে, ও তাহলে এটাকে সরাই দিচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। বুঝছো? বুঝতে পারো নাই? লাস্টে আমরা একটা ম্যাথ করবো, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এই যে 12 নাম্বার যেটা আছে, 12 যে দুইটা ম্যাথ আছে, বাট খুবই ইন্টারেস্টিং ম্যাথ। 12 কি বলেন? 7, তারপরে কি? 7, তারপরটা কত? তিনটা 7। বলেন দেখি এটা সমাধান দ্বারা নাকি গুণ দ্বারা? কে বলছে? গুণোত্তর কে বলছে? তুমি? ভাগ, ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে ভাগ করে দেখো গুণ সমান্তর হয় না গুণোত্তর হয়। হয়েছে? গুণোত্তর হয়? হ্যাঁ, ক্যালকুলেটর দেখো। 77 ডিভাইড বাই হচ্ছে হলো 7, কত আসে? নাকি এরকম 7 7 কাটা তাহলে একটা 7, কত হবে? 11 হবে। আর এখানে 7 7 7 7 7, হ্যাঁ, আপনি যদি আগে সিস্টেম করেন সুন্দর, এখানে দুইটা 7 কাটা একটা 7, এখানে দুইটা কাটা 7। ওয়াও, কি দ্বারা এটা? কি দ্বারা? গুণ দ্বারা, বুঝছেন? এটা দেখেন, এটা আসে হচ্ছে হলো 111 ডিভাইড বাই 11, মানে ভাগ করলে কত আসে? 10 পয়েন্ট সামথিং লাগবে। তার মানে গুণ তো ধারা না। প্রথমটা হচ্ছে একটা 7, দুই নাম্বারটা হচ্ছে দুইটা 7, তারপরটা তিনটে 7, তারপরটা কি চারটা 7, এনতমটা হবে এনটা 7। তো এখানে এই যেহেতু জানি না, এন এর ভ্যালু কি জানি না, প্রশ্ন বলছে যে এন সংখ্যক পদের যোগফল বের করতে হবে। তো যেহেতু জানি না, এই জন্য বললাম যে ভাই জানি না এনতম পদ, যখন জানবো তখন লিখবো। তাহলে কি করতে হবে? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যদি 7 দেয় কোনো সমস্যা নাই, সবগুলা 1 দিলে সমস্যা নাই, সবগুলা 2 দিলে সমস্যা নাই। নিয়ম একটাই, আপনি একটা ম্যাথ করবেন, এটাই শেষ। প্রথমে যে কাজটা করবো, যাই থাকুক কমন নিয়ে নিব। কি নিব? কমন। 7 কমন নিলে প্রথমটা কত, পর সেকেন্ডটা কত, তারপরটা। আচ্ছা, এনতম পদ কত হবে বলেন? কত হবে এখানে? এনতম পদ ডিভাইড বাই কি 7 হবে? এনতম পদই হবে। পদের মানটা চেঞ্জ হবে, কিন্তু নাম্বার আগে যা ছিল ওটাই হবে। তো খেয়াল করেন, আমরা দিলাম হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস মনে করেন 8 প্লাস হচ্ছে হলো 10 দিলাম। কত নাম্বার পদ এটা? 5। এখন 2 কমন গেলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এটা কত নাম্বার? দেখেন, নাম্বার কিন্তু চেঞ্জ হয় না, মান চেঞ্জ হয়েছে। এই জন্য এটাও এনতম পদ, এটাও এনতম পদ লিখবো। তার পরবর্তী স্টেপ হবে 9 আমরা ভাগ করব, আবার গুণ করব। শুধু 9ই করতে হবে, অন্য কিছু করলে হবে না। কেন করতেছি আমরা? কারণ এটা সমান্তর হয় নাই, গুণোত্তর হয় নাই। 9, এইবার এই যে 9টা আমরা ভাগ করে গুণ করলাম, কেন 9টা ভিতরে গুণ করব? প্রথমটা কত? 9, সেকেন্ডটা কত হবে?
99 মার্কেট, তারপরটা কি হবে 999, লাস্টে কত হবে n তম পদ, পদ নাম্বার সেম থাকবে, অত 9 দিয়ে গুণ হবে। এবার 9 কে লিখবো হচ্ছে 10 মাইনাস 1, 99 কে লেখা যায় কত 100 মাইনাস 1, না 999 কে লেখা যায় কত, লাস্টে হচ্ছে কি n তম পদ লিখে রাখলাম। কারণ কি এটা মান তো জানি না। এবার দেখেন, এবার লেখা যাবে 10 যেটা আছে 10 টু দ্য পাওয়ার 1 মাইনাস 1 লেখা যায়, 100 কে 10 স্কোয়ার মাইনাস 1 লেখা যায় পারেন। এবার 1000 কে 10 কিউব মাইনাস 1 লেখা যাবে। এবার বলেন এখন n তমকে কি লেখা যাবে কত হবে বলেন তো। ভেরি গুড, কারণ এক নাম্বার 10 টু দ্য পাওয়ার 1, দুই নাম্বার 10 টু দ্য পাওয়ার 2, এখন আমরা বলতে পারবো যে হ্যাঁ এখানে পাওয়ার কত হবে n হবে, আর সাথে কত একটা মাইনাস 1 হবে। কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলি, লেখেন একটু বুঝেন। 4 মার্কের জন্য আছে, জি হ্যাঁ 9 দিয়ে করা লাগবে, এটা কারণ আছে, আমি ব্যাখ্যা তোমাদেরকে ব্যাখ্যা করবো কেন 9 দিয়ে করা লাগবে, হয়তো আজকে আর সময় পাবো না, ইনশাআল্লাহ পরবর্তী হায়ার ম্যাথ ক্লাসের প্রথমে হচ্ছে হলো, আমি ভুলে গেলেও তোমরা একটু স্মরণ করে দিও যে 9 দিয়ে কেন করা লাগে, এখানে 8 বা অন্য কোনো নাম্বার দিয়ে করা যাবে না কেন, বা যেটা ছিল এটা দিয়ে করলে কি সমস্যা। প্রসেস, হ্যাঁ প্রসেস এভাবেই হবে, সবগুলো যদি 5 দেয় সেম প্রসেস, 5 কমন নিব, 9 গুণ করে ভাগ করবো, এরকম একটা পারলে সবগুলোই পারা যাবে। এবার আমরা 10 গুলোকে আলাদা করে দিই, 10 টু দ্য পাওয়ার 10 পাওয়ার 1, 10 টু দ্য পাওয়ার 2, 10 টু দ্য পাওয়ার 3, এবার প্লাস, এইভাবে শেষেরটা কত 10 টু দ্য পাওয়ার কত n, আর মাইনাস কমন নিয়ে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট শেষ হবে কত 1। এখন এইখানে যে ধারাটা আছে এটা কি ধারা, এই জন্য 9 এ নান হয়েছে, আরো ব্যাখ্যা আছে পরে আমরা শিখবো, এখন কিন্তু কোনো ধারা হয়েছে, প্রথম পদ 10, আবার কমন রেশিও সাধারণ অনুপাত কি 10, জি এই যে একটু পরে শেষ হয়ে যাবে, এটা করলেই শেষ হয়ে যাবে। খুবই সহজ প্রশ্ন, 12টা 1 যদি আপনি গুণ করেন কত হবে, 12টা 1 গুণ করলে কত হয় 12, গুড, আর 12টা 1 যোগ করলে কত হয়, তো কথাটা কি বলছেন, এটা আপনাদের কমন বৈশিষ্ট্য, সবাই একসাথে ভুল করেন, আপনাদের উত্তরসূরিরাও ভুল করছে, আপনারাও ভুল করছে। 12টা 1 ভুল করলে 1 হয়, কি হয় 1 হয়, আর যোগ করলে কি হয়, তাহলে 1 যে যোগ করবে 1 কয়টা আছে, এনটা কিন্তু খেয়াল করেন, এই যে এন তো প্রত্যেকটা পদ থেকে একটা করে 1 বের হচ্ছে, তাহলে এন হবে 1 10টা যোগ করলে কত হয় 10, 1 5টা যোগ করলে 5, তাহলে এনটা আছে, এন কত হবে এন হবে। তো বইয়ে ডাইরেক্ট করে আপনারা ডাইরেক্ট লিখবেন না, একটু সুন্দর করে লিখবেন, ফুল 4 মার্ক পাওয়ার জন্য, 4 মার্কের জন্য এটা আসে, আপনাদেরকে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এটার বোর্ড কোশ্চেন গুলো দেওয়ার চেষ্টা করবো, যে বোর্ডে কি কি কোশ্চেন আসছে।
তাহলে এই যে ধারাটা আছে এটা প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত হবে? a ইনটু কি r টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই কি r মাইনাস 1। ফর্মুলা আগে পরে দিলে কোনো সমস্যা নাই। এখানে যদি 1 মাইনাস r টু দ্য পাওয়ার n লিখি, এখানেও 1 মাইনাস r লিখব। এর ভ্যালু কত? 10। আর এর ভ্যালু কত? 10 ডিভাইড বাই 10 মাইনাস 1। তাহলে কত আসতেছে? 10 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই কত? 9। নিচেরটা সবাই লিখছি না? নিচের সুতরাং তাহলে আবার আমাদের এটা এখানে খুশি আনসার লিখে দিন না, কারণ এটা তো এই পার্টটা হইছে। তাহলে sn কত হবে? s বাই 9 এটুকুর ভ্যালু পাওয়া গেছে কত? 10 ইনটু 10 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই কি 9 মাইনাস হচ্ছে কি n। এটাই হচ্ছে আনসার। আরে বলতে পারেন এটা তো দেখতে অসুন্দর হচ্ছে, তাই না? আপনার দেখার না দেখার উপর ডিপেন্ড করবে না, কারণ এখানে তো প্রশ্নে বলাই ছিল n সংখ্যক, কি ছিল? তাহলে আনসার n থাকবে। হ্যাঁ, যদি বলে দেয় 10টা বের করেন, তাহলে লাস্টে গিয়ে আবার 10 বসাই দিবেন। যদি বলে 5টা, তাহলে n এর ভ্যালু 5 বসাই দিবেন। তাহলে আপনার বাসায় 11 12 তারপরে 15 11 12 আর 15 19 19। আর উদাহরণের তো একটা দেখাইছিলাম, উদাহরণের কত শ্রেণী ছিল? উদাহরণ 2। আর একটা দেখবেন 14 ক খ। গ করবেন না, গ করলে আপনার যদি মাথা গরম থাকে তাহলে গ করতে গেলে মাথা তাড়ছিড়ে যাবে। সো ভুলে হচ্ছে গরুর গ দেখবেন না, শুধু উদাহরণ 4 এর কি বলছি? ক আর খ। উদাহরণ 4 এর ক আর খ দেখে আসবেন। ক আর খ, গরুর গ কেউ ভুলেও দেখবেন না। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? নাই? ঠিক আছে, তাহলে আজকে এটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার ক্লাস কয়টায়?